নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 20শে মার্চ 2025 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র কিন্তু অবস্থান করছে আজ নিচস্থ ঘরেই এবং গতদিন থেকে চন্দ্র নিচস্থ ঘরে যাত্রা শুরু করেছে। আজ কিন্তু শনি নক্ষত্র অনুরাধায়, একদম রাতের দিকে চন্দ্র কিন্তু বুধের নক্ষত্র জ্যেষ্ঠায় প্রবেশ করবে। তো ম্যাক্সিমামটাই শনি নক্ষত্র অনুরাধার প্রভাব এবং শনি ট্রানজিট করার আগে এই শনি নক্ষত্রের কিন্তু প্রভাব বিশেষ মাহাত্ম রাখে। একাধিক জায়গায় সমস্যা, একাধিক জায়গায় ভালো, এই একটা রেজাল্ট কিন্তু আজকের দিনে আসবে। আমরা এক এক করে জেনে নেবো কোন দিকগুলো ভালো, কোন দিকগুলো খারাপ। প্রথম জেনারেল প্রেডিকশন, আপনাদের রাশি, লগ্ন, ডেট অফ বার্থ কিছু কিছু জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে শুনে যান। কর্মফলদাতা শনির প্রভাব এবং শনি আমাদের অবশ্যই কিন্তু পরিশ্রমকে ইন্ডিকেট করে। তো আজকের দিনটা জেনারেলিভাবে পরিশ্রম এবং একটু পরিশ্রম থেকে ক্লান্তি মানে শুধু শারীরিক ক্লান্তি নয়, মানসিক ক্লান্তি, এই জাতীয় বিষয়গুলো বাড়ার সম্ভাবনা নেই। আজকের দিনটা কিন্তু শুরু হবে। কিন্তু শনি যাদের নেচারটাই এরকম যে প্রচুর পরিশ্রম করতে ভালোবাসেন, কাজ ভালোবেসে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু শনি অগ্রগতি, উন্নতি, যোগাযোগ দেবেন। অপরদিকে যারা কিছু অলস বা একটানা কাজ করতে ভালো লাগে না, যাদের কাজ করলে যারা একটু ক্লান্তি বোধ করেন বা একঘেয়ে লাগে, তাদের ক্ষেত্রে আবার আজকের দিনটা কিছুটা বিরক্তিকর হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুরাধা নক্ষত্রে যেহেতু শনি আছে, এটা মাথায় রাখতে হবে। মাফ করবেন, অনুরাধা নক্ষত্রে যেহেতু চন্দ্র আছে, এটা মাথায় রাখতে হবে। মনের যে কন্ডিশন আপনার, সেই কন্ডিশনটা আজকে যদি আপনার ভালো থাকে তো ঠিক আছে, স্বাভাবিক থাকলেও ঠিক আছে, কিন্তু মন যদি আগে থেকে বিমর্ষ, হতাশাগ্রস্ত, কোনো বিষয় ডিপ্রেসড, বিরহ কাতর থাকে, সেইগুলো কিন্তু আজকের দিনে বেশি মানসিকভাবে কিন্তু প্রভাবশালী হবে এবং কিছুটা নেগেটিভ ফলও কিন্তু এটা প্রদান করবে, যেটা আপনার কাজ, পড়াশোনা, আপনার খেলাধুলো, যে কোনো ক্ষেত্রেই কিন্তু কিছুটা নেতিবাচক ফল এনে দিতে পারে। আজকের দিনটা হচ্ছে শ্রমিক শ্রেণী। শনি যেহেতু শ্রমিক শ্রেণীকে মানে ইন্ডিকেট করে, তাই যে কোনো ক্ষেত্রেই শ্রমিক শ্রেণীর ক্ষেত্রে আজকের দিনটা ভালো। শ্রম দিবস হিসেবে তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে এবং যে কোনো বিষয়ে যারা প্রচুর কায়িক পরিশ্রম করে রাস্তাঘাটে কাজ করছেন, মাটির তলার কাজ করছেন, খনন কার্য করছেন, এগুলো ক্ষেত্রে ভালো। স্পেশাল কিছু চাকরি ব্যবসার ক্ষেত্রে লোহা, লৌহজাত দ্রব্য, মাটির তলার জিনিসপত্র, যে কোনো বিষয়ে কনস্ট্রাকশন, বিল্ডিং ইত্যাদি, কোনো ধরনের আপনার কারখানা বা মেকানিক্যাল কোনো কাজ চলছে, লৌহ আকরিকের কোনো কাজকর্ম, সেগুলোর মধ্যে আজকে দিনটা কমফোর্টেবল থাকবে এবং চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে কিন্তু বেশ কিছু জায়গায় পজিটিভ ফল আজকে হরোস্কোপ প্রদান করবে। সাধারণভাবে হাতে কলমে যেসব কাজগুলো শেখা হয় সেগুলো ক্ষেত্রে ভালো। পুরনো জিনিস ক্রয় বিক্রয়ের যোগ আজকের দিনে আসতে পারে, পুরনো কিছু সংযোগ আজকের দিনে আসতে পারে। তবে দেখুন, শনি প্রভাবিত দিনে এমন বিষয়গুলো আপনার সামনে আসবে যেখানে কিন্তু আপনাকে কোনো বিষয়, কোনো রাগ, জেদ, কোনো বিষয় মোটিভেট করবে এই কাজটা করার, কিন্তু সেগুলো কিন্তু আজকের দিনে করা ঠিক হবে না। যে বিষয়টা আপনার দুঃখ থেকে, যে বিষয়টা আপনার ক্রোধ থেকে, যে বিষয়টা আপনার জেদ থেকে তৈরি হচ্ছে, সেটা যে কোনো হোক, সেই বিষয়টা এক্সিকিউট আমি না করতেই বলবো, সেটা মাথায় রাখা দরকার। আগে থেকে পরিকল্পনা আছে বা আপনি একটা সাধারণ সিদ্ধান্ত নিচ্ছেন, সেটা আলাদা কথা, কিন্তু রাগের বশে, জেদের বশে, দুঃখের বশে সিদ্ধান্তগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু নেতিবাচক ফল আজকের দিনে দিতে পারে। যেহেতু শনি পরিবর্তনের দিকে, তাই শনির দশা যাদের চলছে, 7.5 যাদের চলছে, অবশ্যই ঢাইয়া যাদের চলছে, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু কিছু না কিছু এফেক্ট বা কিছু না কিছু পরিবর্তনের বার্তা তারা কিন্তু আজকের দিনে পাবেন। পজিটিভ নেগেটিভ দু ক্ষেত্রে কিন্তু এটা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শনি যেহেতু ট্রানজিটের মুহূর্তে আছে এবং শনি নক্ষত্র, চোটাঘাতের বিষয়ে খেয়াল রাখবেন। পুরনো বাড়ি, সেকেন্ড হ্যান্ড প্রপার্টি কেনার ক্ষেত্রে চোখ কান খোলা রাখবেন, এগুলো কিন্তু মাথায় রাখা দরকার। তবে অ্যান্টিক জিনিসপত্র বা পুরনো জিনিসপত্র যারা বিক্রয় করছেন, সেল করছেন বা কোনো ব্রোকারি করছেন, এদের ক্ষেত্রে অবশ্যই ভালো যেতে পারে আজকের দিনটা। সম্পর্ক, প্রেম, স্বাস্থ্য এবং অর্থ। সম্পর্ক, প্রেম, স্বাস্থ্য এবং অর্থ আপনাদের কেমন যাবে সেই বিষয়গুলো বলার আগে একটু বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আমাদের সঙ্গে আলোচনা সেরে ফেলতেই পারেন। প্রত্যেকটা আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষভাবে ডিটেল আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করাবে। ভিডিওটি এখন যদি আপনি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। এই সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা, শুধু আপনার আমার যোগাযোগটা স্ক্রল করতে করতে বিচ্ছিন্ন না হয়ে যায়, তাই অবশ্যই চ্যানেলটিকে যুক্ত রাখার চেষ্টা করুন। এবার আমাদের যে বিষয়টাকে দেখতে হবে, প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক, কিন্তু একটু বেশি আবেগপূর্ণ। যতটা আবেগ দরকার নেই তার থেকে বেশি আবেগ কাজ করছে, নেগেটিভ ইমোশন কাজ করছে, এটা কিন্তু হতে পারে। পুরনো প্রেমিক প্রেমিকের সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, তাদের সঙ্গে সংযোগ, এগুলো আসার সম্ভাবনা হরোস্কোপে কিন্তু প্রবল থেকে অতি প্রবল থাকছে। দাম্পত্য বিষয়ে কিন্তু পুরনো আপনার যদি এক্স কেউ থাকে, তার সঙ্গে যোগাযোগের সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। দাম্পত্য সুখ জেনারেলি খারাপ না, কিন্তু গত দিনটা যে কোনো ক্ষেত্রে, প্রেম বা দাম্পত্য ক্ষেত্রে যাদের মানসিক ক্ষেত্রে হয়রানির মধ্যে কেটেছে, তার এই হরোস্কোপে চলবেই। স্বাস্থ্যের দিকটা সর্দি কাশি, ঠান্ডা লাগার সমস্যা, অ্যালার্জেটিক সমস্যা এবং হাড়ে ব্যথা বেদনার সমস্যার বিষয়ে খেয়াল রাখতে হবে। অর্থ আগমনের যোগ রয়েছে, কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আজকের দিনটা
অত্যন্ত ভেবেচিন্তে সন্তর্পণে এগোতে হবে। এই জায়গাটা কিন্তু দুর্বল, যেহেতু এখানে নিচস্থভাবে চন্দ্র এবং শনির কানেকশানে আছে, এটা খেয়াল রাখবেন। কিন্তু অর্থ আগমনের যোগ রয়েছে, লোন ইত্যাদি পাওয়া, আর্থিক ক্ষেত্রে কোনো চেষ্টা চরিত্র করা, এগুলোতে আপনি কিন্তু জেনারেলি আজকের দিনে ভালো ফল পাবেন। সেখানে প্রবলেম বা সমস্যার বাতাবরণ থাকছে না। আজকের দিনটায় অবশ্যই সংগঠন, কোনো বিষয়, সামাজিক যোগাযোগ, এগুলোতে আপনি কিন্তু আবার গুড রেজাল্ট অবশ্যই পাবেন। এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে অনুরাধা, তো জন্ম নক্ষত্র অনুরাধা। এখানে কিন্তু পুষ্যা বা এখানে উত্তর ভাদ্রপদেও যদি হয়, সেক্ষেত্রে দিনটা আপনার ক্ষেত্রে ইমোশনাল বা আবেগপূর্ণ থাকবে। কিন্তু এই 3 নক্ষত্র যদি আপনার রাশি নক্ষত্র হয়, তাহলে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন বা ভালো কাটার সম্ভাবনায় হরস্কোপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবেন, তার মধ্যে বুধের নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী এবং বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদেরা ভালো ফল পাবেন। কিছু বাধা বিপত্তি থাকতে পারে, এখানে কিন্তু প্রবলেম। শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া এবং রাহুর নক্ষত্র আদ্রা, স্বাতী, শতভিষা। আর আমি এখানে যাদের কথা বললাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকে কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করবো সেটা হচ্ছে আজকে বারবেলা। আজকের বারবেলা দুপুর 2:41 থেকে সূর্যাস্ত অবধি বারবেলা থাকছে, আর কোনো সময় বারবেলা থাকছে না। সংখ্যা তত্ত্ব বলছে আজকে যে সংখ্যার প্রভাব থাকছে সেটা অবশ্যই কিন্তু 8 সংখ্যার প্রভাবশালী দিন। 8-এর মধ্যে অপেক্ষা, ধৈর্য, নতুন কর্মের খোঁজ এবং কাজের ক্ষেত্রে নতুন গ্রোথ, এগুলো কিন্তু 8-এর মধ্যে থাকছে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে 8-এর আধিক্য দেখলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকে অন্যান্য রঙগুলো আমি অন্যান্য এবার রঙগুলো বলে নিই। আজকে রঙের মধ্যে অবশ্যই কিন্তু যে রঙগুলো প্রভাবশালী হবে তার মধ্যে নীল রঙটা প্রভাবশালী হবে। কোন লগ্ন কোন রাশি কী ব্যবহার করতে পারেন আমি বলছি। মেষের ক্ষেত্রে লাল, সাদা ব্যবহার করতে পারেন। লগ্ন রাশির মধ্যে লগ্ন জানি লগ্ন ফল করুন, রাশি দেখতে পারেন। বৃষর ক্ষেত্রে হলুদ, সবুজ এবং নীল ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে কিন্তু সবুজ এবং লাল, হালকা পিঙ্ক এবং নীল ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে সাদা, হলুদ এবং অবশ্যই কমলা, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে এখানে কিন্তু কমলা, পিঙ্ক কালার, তবে সাদা এবং নীল ব্যবহার করবেন। আপনার কোনো মেন্টাল হ্যাজার্ড চললে কমলাটা অ্যাভয়েড করবেন। কন্যার ক্ষেত্রে হলুদ, সাদা, সবুজ, অবশ্যই কিন্তু হালকা পিঙ্ক শুভ। তুলার ক্ষেত্রে এখানে কিন্তু শুভ হচ্ছে অবশ্যই গোল্ডেন কালার, এখানে ব্যবহার করতে পারেন আপনার ক্রিম কালার এবং অবশ্যই এখানে সবুজ রঙটি ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে সাদা, হলুদ এবং কমলা শুভ। ধনুর ক্ষেত্রে হলুদ, অফ হোয়াইট, সবুজ এবং ক্রিম কালারটি শুভ। মকরের ক্ষেত্রে এখানে কিন্তু সবুজ, অফ হোয়াইট, আকাশি বেগুনি, সাদা রঙটি শুভ। হলুদে অসুবিধা নেই, তবে খরচপতি বাড়লে হলুদটা অ্যাভয়েড করবেন। কুম্ভের ক্ষেত্রে হলুদ ব্যবহার করা যেতে পারে, সবুজ, পিঙ্ক কালার, অফ হোয়াইট এগুলো ব্যবহার করতে পারেন। চাইলে আপনি নীলের কোনো শেড ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন লাল, হলুদ, সাদা এবং হালকা ক্রিম কালার, এই রঙগুলি অবশ্যই শুভ। আমরা এবার শুরু করছি আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। লগ্ন রাশির মধ্যে লগ্ন জানলে লগ্নটাই ফলো করবেন। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু নিচস্থভাবে, মনের অধিপতি নিচস্থ থাকার জন্য আপনাদের মানসিক প্রভাব তো বেশি থাকবে। পরিশ্রম বা খাটুনি বলতে যা বুঝি সেটা কিন্তু থাকবে আজকের দিনে। তবে নতুন কর্মের সন্ধান, দূরে কাজের সন্ধান, এগুলো কিন্তু অবশ্যই বজায় থাকবে। কিছু মানসিক ইচ্ছাস্ফূর্তির ক্ষেত্রে দিনটা ভালো। খরচ সামান্য অধিক থাকতে পারে। আয়ের ক্ষেত্রটা ভালো থাকবে। মনে অশান্তি চলে সেটা আপনার কাজের জায়গায় ডিস্টার্ব করতে পারে। সিভিল মামলা চলে, এটা খেয়াল রাখবেন। হাঁটুর ব্যথা বেদন ইত্যাদি সমস্যায় কিছুটা সচেতন থাকাই আবশ্যক। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে মোটের ওপর দিনটা স্বাভাবিক থাকবে। তবে যেহেতু এখানে শনির প্রভাব এখন আছে, পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, তাদের সঙ্গে কোনো সংযোগ, এগুলো কিন্তু প্রতিস্থাপন আগের দিনে হতে পারে। বিজ্ঞাপন শুভ যাবে, শিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। আয়ের ক্ষেত্রগুলো অন্যান্য বিষয়ের মধ্যে পাওনাগণ্ড উদ্ধার ইত্যাদি এগুলো ভালো ফল পাবেন। কেনাকাটি জাতীয় কাজগুলো করতে পারেন, অসুবিধা কিছু থাকছে না। এখানে এটা বলবো জেনারেলি মায়ের হেলথের বিষয়ে খেয়াল রাখবেন। ঠান্ডা লাগার সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা, গতদিন কোনো প্রবলেমেটিক থাকলে তার রেস কিন্তু হরস্কোপে কন্টিনিউ করবে। বিস্তারিত জানতে আপনাকে আজকের ভিডিওগুলো দেখতে হবে, টোটাল বিষয়টা জানতে পারবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। বৃষলগ্ন, বৃষরাশি। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে বৃষর কিন্তু সরাসরি সমসপ্তমে। ব্যবসায়িক যোগাযোগ থাকলেও কিছু স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে। কমিউনিকেশন গ্যাপ কিছুটা থাকতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। যে কোনো বিষয় কমিউনিকেশন এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রটা মোটের ওপর ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে, দাম্পত্য সুখ থাকবে। তবে
কোনো নেগেটিভ ঘটনা ঘটে থাকলে সেটা মনের ভেতর ঘুরপাক খাবে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, কর্মঠ দিন থাকবে, ভাগ্য আপনার সহায় হবে, যাত্রা ভ্রমণ হতে পারে, কিছু আর্থিক প্রাপ্তি, লাভ, উন্নতি এগুলো যোগাযোগ আজকের দিনে আসতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর সাধারণভাবে আজকের দিনে অনলাইন কাজকর্মগুলোর ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখবেন। সামাজিক জীবন, সোশ্যাল লাইফ এগুলো ভালো যাবে, সেখানে সমস্যা থাকছে না। অবশ্যই আরও জানতে, টোটালটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। বিবাহ সংযোগ, আলাপ আলোচনার যোগ আছে এখানে। আজকের দিনটা শনি প্রভাব থাকার জন্য ধার্মিক কোনো কাজকর্ম ইত্যাদিতে ভালো ফল অবশ্যই আপনার থাকছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই এরপরে যে ভিডিওগুলো আসছে চোখ রাখুন। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির ষষ্ঠ স্থানে। স্বাস্থ্যের নজর রাখা প্রয়োজন। কম্পিটিটিভ জায়গাগুলোয় একটু পরীক্ষা ইত্যাদি থাকলে আপনার প্রিপারেশন হার্ড হওয়া দরকার, সেখানে নচেত কিছু ভুলচুক ইত্যাদি এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েই যাচ্ছে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পার্সোনাল কাজে অগ্রগতি পাবেন, পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো ঘটতেই পারে। তবে আত্মীয় স্বজনদের সঙ্গে কিছু মতের অমিল হওয়ার সম্ভাবনা রয়েছে। শনির প্রভাব থাকার জন্য পরিবর্তনের বার্তা থাকতে পারে, কর্মক্ষেত্রে নতুন সংযোগ থাকতে পারে, ভাগ্য বা পরিস্থিতি আপনার অনেক অংশে সহায় হবে। সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ইদানিংকালে যেরকম চলছে একটু স্বাভাবিক থাকবে, তবে আজকের দিনটা একটু আপনার খিটখিটে মেজাজ বা কোনো ক্ষেত্রে একটা কম্পারেটিভ নেচার, কেউ কিছু বললে তার প্রত্যুত্তর দেওয়া, এইগুলো কিন্তু কিছুটা থাকতে পারে। মেডিকেল কাজগুলো চোখখান খোলা রাখবেন, দাঁতমারি, ব্যথা বেদনার বিষয়ে খেয়াল রাখবেন। অর্থ আগমনের যোগ রয়েছে, ইনভেস্টমেন্ট করতে পারেন। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজগুলো মোটের উপর ভালোই যাবে এবং যে কোনো অন্যান্য আর্থিক প্রয়াসগুলো আজকের দিনে কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে। এবং আজকের দিনে সাধারণভাবে যাত্রা, কমিউনিকেশান, ভ্রমণ এগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে ঠান্ডা খাবারে কোনো অ্যালার্জি থাকলে সেটা অ্যাভয়েড করে চলবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র নিচস্থ থাকার জন্য আপনাদের রাশি অধিপতি, লগ্নপতি, শরীর মনের উপর একটা প্রভাব থাকছে। শনির প্রভাব অষ্টম থেকে নবমে যাচ্ছে, কিছু কাজে বাধা আসবে আজকের দিনে। দাম্পত্য সুখে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে, ব্যবসায়িক যোগাযোগগুলো থাকবে, তবে চোখ কান খোলা রেখে সিদ্ধান্ত নিতে হবে। কর্মজীবনে পরিশ্রমী দিন, নতুন কর্মসুযোগ পেতে পারেন, ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে ইমোশন বাড়বে, তবে নতুন প্রেমের যোগাযোগ, চলতি প্রেমের ক্ষেত্রে কিছু ভালো ফল পাওয়া, এগুলো যোগাযোগ কিন্তু আজকের দিনে বাড়বে। অনলাইন কাজের ক্ষেত্রে গ্রোথ থাকবে, নতুন কিছু সংযোগ ইত্যাদি এগুলো তৈরি হওয়ার ক্ষেত্রে ভালো। সাধারণত যাত্রা, কমিউনিকেশান, ভ্রমণ ইত্যাদি বিষয়ে আজকের দিনে কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সাধারণভাবে কোনো পুরনো সংযোগ, পুরনো বিষয় এগুলো সংযোগ আসতে পারে। কোর্ট কাছারি বিষয়ে কিন্তু কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। ফাটকা লাভের যুগ অবশ্যই হরস্কোপে রয়েছে। পেটের গোলমাল, হজমের সমস্যা বাড়তে পারে। সন্তান বিষয়ে কোনো মান অভিমানের টানাপোড়েন চলতে পারে। তো আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চতুর্থস্থ চন্দ্র আবেগপূর্ণ দিনকে ইন্ডিকেট করে এবং শনির প্রভাব কিছু বিষয়ে মনে প্রতিবন্ধকতা, বাধাকে ইন্ডিকেট করে। তো কাজে দেরি একটা সম্ভাবনা রয়েছে। খরচের বিষয়টা মাথায় রাখবেন। দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। বাড়িতে কারোর আগমন করতে পারে, ঠান্ডা লাগাটা, সর্দি কাশি, অ্যালার্জির সমস্যা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রটা মোটের ওপর ভালো, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। প্রেমজ বিবাহের সংযোগগুলো হরস্কোপে রয়েছে এবং এই বিষয়ে ভালো ফল পাবেন। অনলাইন কাজে গ্রোথ থাকবে। লো অর্গান ডিজিজ ইত্যাদি বিষয়ে সমস্যা থাকলে খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে প্রগতি, উন্নতি, যোগাযোগগুলো বজায় থাকবে, তবে ওই ওভার টাইমের একটু টেন্ডেন্সি থাকছে। এর বাইরে এটা বলা যায় যে ওভারঅল চন্দ্র চতুর্থে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব চন্দ্র কিছুটা ঘটাবে। খুব মনোসংযোগ দিয়ে কোনো কাজ করবেন। আর ধৈর্যহীন বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেওয়া বা আপনার লাইফ পার্টনার বা পার্টনারের মতকে গুরুত্ব দেওয়া এগুলো কিন্তু উচিত আজকের দিনে, সেটা আপনার ক্ষেত্রে বহু প্রতিবন্ধকতা থেকে দূর করবে। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ করতে পারেন। দাম্পত্য মামলা ইত্যাদি চলে বিষয়টা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। পায়ের ব্যথা বেদনা, চোটাঘাতের সম্ভাবনা রয়েছে সিংহ লগ্নের ক্ষেত্রে, খেয়াল রাখবেন। রাশির ক্ষেত্রে কিছুটা থাকছে এটা প্রভাব। কন্যা লগ্ন, কন্যা রাশি। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে, কন্যার কিন্তু সাপেক্ষে চন্দ্র এখানে অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশির সরাসরি কিন্তু তৃতীয়ভাবে। যোগাযোগ বাড়বে, কিন্তু যে কোনো জায়গায় যাত্রা করার আগে খবর নিয়ে যাওয়া ভালো। শনির প্রভাব থাকার জন্য কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেনের সমস্যাগুলো বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, কিন্তু বর্তমানে প্রেমে যারা সমস্যা ফেস করছেন তারা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করাবেন। নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই, তবে চলতি প্রেমের মধ্যে সমস্যা থাকলে খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগের শুভ, কিন্তু সন্তান যারা ধারণ করেছে তাদের আবার হেলথ কনসিয়াস থাকতে হবে আজকের দিনটা। উদ্যোগী মনোভাব থাকবে, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে। অনলাইন কাজে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগগুলো পাবেন। সম্পর্ক, প্রেম ইত্যাদি রিলেশনশিপের ক্ষেত্রে আমি একটু
এটুকু বলবো গত দিনের তুলনায় আজকের দিনটা আলাদা, তবে গত সন্ধ্যা থেকে যে সিচুয়েশনটা ফেস করছেন সেটা কিন্তু আজকের দিনে প্রভাবশালী হবে। আর কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে এবং কাজের ক্ষেত্রে ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে। জেনারেল ব্যবসাগুলো ইদানিংকালে যেরকম চলছে সেরকম চলবে, চলমান কাজে লাভ পাবেন, একটু দৌড়ঝাঁপ আজকের দিনে বেশি হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। ভাই বোনের সাহায্যে কোনো কাজ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশি, তুলা লগ্ন তুলা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে রাশি বা লগ্নে দ্বিতীয়ভাবে শনির কানেকশন, দাঁতমারি, ব্যথা বেদনার বিষয়ে খেয়াল রাখবেন। কাজের ক্ষেত্রে এনার্জির অভাব কিছুটা থাকতে পারে বা অতি পরিশ্রমে আপনি কিছুটা ক্লান্ত হয়ে পড়লেন, সেটাও থাকতে পারে। কর্মভিত্তিক দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো, তবে কাজের ক্ষেত্রে বড় রদবদল ইত্যাদি করতে হলে ভাবনা চিন্তা করে করবেন। প্রেমের ক্ষেত্রে ইমোশন বাড়বে, পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে চলতি প্রেমের মধ্যে কোনো সমস্যা ফেস করলে সেটা কিন্তু হালকাভাবে নেওয়া একদমই উচিত নয়, কারণ শনি ট্রানজিটের দরুন প্রেমের ক্ষেত্রে রদবদল হওয়া সম্ভব। নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করছেন যারা, তারাও কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু আজকের দিনে পাবেন। আয়ের সংযোগগুলো ভালো, মোটের ওপর ফাটকা লাভের কিছু যোগ আছে। সন্তানের পরামর্শকে গুরুত্ব দিলে আপনার আকারে লাভ হবে, সেগুলোতে ভালো ফল পাবেন। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশন ভালো হবে। খাওয়া দাওয়ার রুচি কিছু পরিবর্তন হতে পারে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর সাধারণত পরিবারে কারো আগমন, বন্ধু সমাগম এগুলো ঘটতে পারে। গান বাজনা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল থাকছে। বৃশ্চিক লগ্নে চন্দ্র নিচস্থ হয় আপনারা জানেন, এবং আপনাদের লগ্নে বা রাশিতেই চন্দ্র অবস্থান করছে। অনুভূতিপ্রবণ সময় আপনার। শনির প্রভাব থাকার জন্য কর্মঠ দিন বা পরিশ্রমের দিন থাকবে, কিন্তু তার সঙ্গে যোগাযোগ, কমিউনিকেশন এগুলো ভালো থাকবে। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্ম করে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা ভালো পাবেন, কিন্তু আবেগপূর্ণতা আপনার কাজের ক্ষেত্রে কিছুটা সমস্যার সৃষ্টি করতে পারে। সব কিছু আবেগ দিয়ে বা জেদ দিয়ে ভাববেন না, সাধারণত যুক্তি দিয়ে ভেবে কোনো সিদ্ধান্ত নিন। সোশ্যাল কমিউনিকেশন ভালো হবে, সামাজিক ক্ষেত্রে ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলো মোটের উপর ভালো হবে। যাত্রা, ভ্রমণ এগুলোতে ভালো ফল পাবেন। কম্পিটিটিভ পরীক্ষা থাকলে সেক্ষেত্রেও খারাপ না সময়টা, কিন্তু সিলি মিস্টেকের কিছু সম্ভাবনা রয়ে যাচ্ছে, বিষয়টা খেয়াল রাখবেন। পরিবারে কারো আগমন, বন্ধু সমাগম এগুলো ঘটতে পারে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রার মাধ্যমে আপনি কিছু উপার্জন আজকের দিনে করতে পারেন। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকলেও ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে। ব্যবসায়িক কিছু লাভ থাকবে। কর্মজীবন ইদানিংকালে যেরকম চলছে সেরকম চলবে। সর্দি কাশি এবং হেলথ ইস্যুগুলো বিষয়ে বর্তমানে বা আজকের দিনটা খেয়াল রাখা দরকার। অন্যান্য অ্যাসপেক্টের দিনটা কিন্তু ভালো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। ধনুলগ্ন ধনুরাশি দ্বাদশস্থ চন্দ্রের গোচর, এবং দ্বাদশস্থ চন্দ্র কিন্তু আপনার ক্ষেত্রে কিছুটা চিন্তাশীল মনকে বৃদ্ধি করবে। চোট আঘাতের কিছু সম্ভাবনা রয়েছে, চলাফেরা বিষয়ে খেয়াল রাখবেন। কর্মজীবনে গতি, উন্নতি, কর্মক্ষেত্রে নতুন প্রাপ্তির যোগ অবশ্যই আছে। কর্মক্ষেত্রে সরকারি কর্মীদের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ হরস্কোপে থাকছে। এখানে চলমান কাজে লাভ পাবেন। বিদেশ যাত্রার নতুন সম্ভাবনা সুযোগ আসতে পারে, কিন্তু বিদেশে যারা অলরেডি আছেন তাদের ক্ষেত্রে একটু হলেও কিছু সমস্যা থাকবে, এবং কোর্ট কাছারির বিষয়টা খেয়াল রাখবেন। লোয়ার ডিজের বিষয়ে খেয়াল রাখবেন। দৌড়ঝাঁপ, ছোটাছুটি আজকের দিনে বেশি হবে। সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। আর্থিক ক্ষেত্রে কোনো প্রয়াস করতে পারেন। নতুন অর্থ আগমনের যোগ হরস্কোপে রয়েছে। কর্মক্ষেত্রে ওভারটাইম ছাড়া এমনি আলাদা করে কোনো সমস্যা নেই। টার্গেট হিট হতে পারে। জেনারেল ব্যবসা স্বাভাবিক থেকে ইদানিংকালে যেরকম চলছে সেরকম যাবে। তবে দেখুন, ব্যবসা এবং চাকরির অধিপতি বুধ বর্তমানে নিচস্থভাবে থাকার জন্য আপনি যেটা যেরকমভাবে চাইছেন সব ক্ষেত্রে সেরকমভাবে হওয়ার নয়। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত আপনার ব্যক্তিগত বিষয়গুলোর উপর বেশি নজরদারির প্রয়োজন আছে এই সময়, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। অনলাইন কাজগুলোর মধ্যে গ্রোথ পাবেন এবং যোগাযোগ অবশ্যই হরস্কোপে পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনি অবশ্যই কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে। চলে এলাম আমরা সরাসরি কিন্তু মকর লগ্ন মকর রাশির কথায়। চন্দ্র একাদশে থাকার জন্য প্রাপ্তিযোগ থাকবে। শনির প্রভাব থাকার জন্য আজকের দিনে মানসিক প্রভাব অত্যন্ত বেশি থাকবে। সেভিংস ফান্ডিং করতে পারেন। অর্থ আগমনের যোগ রয়েছে। নতুন উদ্যোগ সফলতা পেতে পারে। কমিউনিকেটিভ দিন থাকবে। যে কোনো বিষয়ে আজকের দিনে যাত্রায় লাভ হতে পারে। অনলাইন কাজগুলো ভালো অগ্রগতি পাবেন। আজকের দিনে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো। যে কোনো কমিউনিকেটিভ বিষয়ের মধ্যে অবশ্যই এখানে টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে। সোশ্যাল মিডিয়া যারা আছেন ভালো ফল পাবেন। লোন ইত্যাদি পাওয়ার জন্য প্রয়াস করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আমি একই প্রেডিকশন গত দিনের দেবো। একটু পরিশ্রমী সময় থাকলেও কিছু ব্যবসায় লাভ আর্থিক উন্নতি থাকবে, কিন্তু স্যাটিসফ্যাকশনে কিছুটা অভাব থাকতে পারে। আজকের দিনে আপনাদের নিজেদের মন উদ্যোগী থাকবে। পরিবারের মতকে গুরুত্ব দেওয়া দরকার। প্রেমের ক্ষেত্রে দিনটা ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে। দাম্পত্য ক্ষেত্রে যে কোনো বিষয়ে পুরনো বিষয় নিয়ে একটু মতপার্থক্য থাকতে পারে। কথা একটু নিয়ন্ত্রণ করে বলা ভালো। কথায় শার্পনেস করা, ধুম করে কটু কথা কাউকে বলে দিলেন, এগুলো কিন্তু থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর শনি যেহেতু প্রভাব বিস্তার করছে, আপনাদের মনের ওপর প্রভাবশালী দিন আজকের দিনটা, এটা খেয়াল রাখবেন।
কুম্ভ লগ্ন থেকে শনির প্রস্থানের সময় প্রায় আসন্ন, ইতিমধ্যে শনি নক্ষত্রে আজকে চন্দ্র। দেখুন, মানসিক পরিবর্তন বা শারীরিক ক্ষেত্রে কিছু চেঞ্জ ফিল করবেন। কুম্ভ লগ্নের জাতক জাতিকারা স্পেশালি এই বিষয়ে অ্যাওয়ার থাকবেন। তবে শনির প্রভাব থাকার জন্য আপনাদের ক্ষেত্রে বিশেষ কিছু এনার্জি এবং কাজের ক্ষেত্রে কিছু নতুন অগ্রগতি থাকবে। চন্দ্র কর্মভাবে নিচস্থ থাকার জন্য কাজের ক্ষেত্রে ভুলচুক এবং কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা অশান্তি আগে থেকে চললে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রেমের দিকটা মোটের ওপর ইদানিংকালে যেরকম চলছে সেরকমই চলবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। পুরনো প্রেমিক প্রেমিকের সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগও কিন্তু এখানে সম্ভব। যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ এই জাতীয় বিষয়গুলোতে ভালো ফল পাবেন। নতুন বিষয়ে কিছু কমিউনিকেশন, যোগাযোগ এগুলোতেও আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট আপনি কিন্তু পাবেন। আর এখানে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতেই পারেন, কোনো প্রবলেম সেক্ষেত্রে থাকছে না। খরচ প্রধানত একটু বেশি থাকবে। ঘুমের বাড়তি প্রয়োজনীয়তা আজকের দিনে পড়তে পারে। আর যে কোনো বিদেশে থাকা ব্যক্তিরা আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট পেতে পারে। জেনারেল ব্যবসায় চলতি বিষয়গুলোই কন্টিনিউ করবে। তবে আজকের দিনটা বৈদেশিক ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, পারিবারিক পেশা এগুলোর মধ্যে বাড়তি গ্রোথ থাকবে। ব্যবসার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে একটু পরিশ্রম থাকবে, এটা বলা যায়। তবে এখানে চন্দ্র যেহেতু কর্মভাবে আছে, ক্রিয়েটিভ পার্সন যারা জল, দুধ, খাদ্য দ্রব্যের কাজ কারবার করছেন, প্লাস গতদিন যার যেগুলো ভালো গেছিলো সেগুলো কিন্তু আজকের দিনে কন্টিনিউ করবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর এটা বলতে পারি আজকের দিনটায় অনলাইন বিষয়ে যে কোনো কাজকর্মগুলো মোটের ওপর পজিটিভ পাবেন। মীন লগ্ন, মীন রাশির ভাগ্যস্থানে চন্দ্র থাকছে। ভাগ্য আপনার সহায় হবে অনেকটা। তবে আমি আজকে বলবো, যেহেতু আজকে অবশ্যই শনি নক্ষত্র থেকে, শনি অলরেডি ট্রানজিটের দিকে, উল্টোপাল্টা খরচ কিছুটা হতে পারে। দূরযাত্রা, ট্রাভেলিং এগুলো করার প্রয়োজনীয়তা পড়তে পারে। সময় অপচয় হবে, কিন্তু প্রাপ্তিযোগ থাকবে। আয় বৃদ্ধি সংযোগ, আর্থিক উন্নতি যোগাযোগে আপনি ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রটা আমি বলবো এখনও কিছুটা মান অভিমান, একটু জেদপূর্ণ, কিছু কনফিউজিং কিছু বিষয় বা কোনো দুঃখ থাকলে সেটা মনের ভেতর থাকতে পারে। আয়ভাব শুভ, কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে দিনটা ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে সাবধানী পদক্ষেপ এগোতে হবে। দাম্পত্য সুখ অ্যাভারেজ থাকছে। এখানে অবশ্যই পরিবারের মতকে গুরুত্ব দেবেন। পারিবারিক পেশাগুলো আজকের দিনে ভালো যাবে। গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা হলে একটু খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগ আপত্তি নেই, আপনারা দেখতে পাচ্ছেন গত দিনের কিছু প্রেডিকশন এখানে সিমিলার থাকছে এবং নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। তবে সন্তান যাদের আছে, সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এদের বিষয়টায় খেয়াল রাখতে হবে এবং যারা সন্তান ক্যারি করে আছেন খেয়াল রাখতে হবে। আর এছাড়া আমি এটাকেও বলবো, বিদেশে যারা আছেন তারা অ্যাডভান্টেজ পাবেন। কিছু নতুন কর্মের সংযোগ যোগাযোগে তারা কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু আজকের দিনে পাবেন। লো অর্গান ডিজিজ, পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা এবং ঘুমের বাড়তি প্রয়োজনীয়তা কিছুটা পড়তে পারে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। এন্ড স্ক্রিনে ফুটেছে আপনাদের সাথে সাথে ভিডিওটা দেখে নেবেন। নমস্কার।